মানুষের দোয়া কবুল হয়, 3 কারণে হবে না। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। জেনা করার সময় বলছে আল্লাহ কেউ যেন না দেখে, চুরি করার সময় বলছে আল্লাহ কেউ যেন না দেখে, এগুলো দোয়া কবুল হবে না। কাতিয়াতে রাহেমিন, টাকা দিতে চেয়েছিল শ্বশুর দেয়নি, তো যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর না নিয়ে যায়, বা যে টাকা দিতে চেয়েছিল তার সাথে সম্পর্ক না তোর এখানে আসবো না, আল্লাহ যেন এখানে না নিয়ে আসে, এই সম্পর্ক ছিন্নের দোয়া করলে আল্লাহ কবুল করেন না। আর তাড়াহুড়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। তো সাহাবীন বলছেন তাড়াহুড়া কি জিনিস? সাহাবীগণ আগের গুলো ভালোই বুঝেছিলেন, সম্পর্ক ছিন্ন করাও বুঝেছেন, আর পাপের জন্য দোয়া করা এটাও বুঝেছেন, কিন্তু তাড়াহুড়া বুঝেননি। তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া বুঝলে না, দোয়া করে আর বলে দোয়া করলাম, কত দোয়া করলাম, কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এর দোয়া কবুল হবে না। আমি সাধারণ মানুষ 40 বছর 50 বছর পর্যন্ত দোয়া করেন, মরা পর্যন্ত একটাই কথা বলেন যেটা আপনার কথার মধ্যে আছে, ওগুলো হলো কি না হলো আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন যে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, যে জন্য চেয়েছে সেটাই কবুল হয়, আর না হলে ওর চেয়ে একটা বিপদ কঠিন ছিল তাল্লাহু সেটা আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। তো দোয়া তো বৃথা যাবে না। আপনি মধ্যে থেকে অলস হয়ে গেলেন, তখন আর কবুল হওয়া পথটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কখনো অলস হয়ে বন্ধ করবেন না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ, ভাগ্য যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, যেটা মায়ের পেটে যেদিন 340 4 মাস 10 দিন না কতদিন 3 মাস 10 দিন, সেই দিন আবার লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আবার যেদিন 3 মাস 10 দিন সেদিন আবার লেখা হয়েছে। আপনার দোয়ার কারণে সেটা কেটে আল্লাহ নতুন ভাবে লিখে দেবে। কোনো পথ নাই এটাকে করার, এই লিখিত ভাগ্যকে পরিবর্তন করার। হজ করা হবে না, সালাত আদায় করে হবে না, দান করে হবে না, কোনো পথই নাই লিখিত ভাগ্য পরিবর্তনের। লিখিত ভাগ্য পরিবর্তনের পথ কি বলেন তো? লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক সম্মানী লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহুমা সিফরান, যখন কেউ তার কাছে হাত তুলে বলে তখন তার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, শরম পায়। কেমনে ফিরাবো? যা, যখন বলছো যা দিলাম, যা। তাহলে আগে চলে গেছে ভোর রাতে, আর এখন আসলো হাত তুলে। আর একটা আগে চলে গেছে, দোয়াই সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চোখের এক ফোঁটা পানি। তাহলে এইবার হাত তুলে থাকলো, চাওয়া থাকলো, আর এক ফোঁটা পানিও থাকলো, ভোর রাত্রেও আছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, আনতাল্লাহ আল আহাদু আস-সামাদ, তুমি তো একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, ও তো কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, এই জন্য আমি তোমার কাছে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে,
এই যা দয়াবিহি আজাবা ওয়া সুইলাবিহি আতা, এই দিয়ে দোয়া করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে বললে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এর নাম ইসমে আজম। বহু বক্তব্য আছে, দেখেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ইজা দাও রাব্বুহু ফি বাতনিল হুত। মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী, ক্ষমা চাননি, বাঁচতেও চাননি। এটা তাসবির মধ্যে চলে গেছে। ক্ষমাও চাননি, বাঁচতেও চাননি, বলেননি যে আমাকে উদ্ধার করো মাছের পেট থেকে, এগুলো কোনো কথা না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে মাছের পেট থেকে বের করে দাও, এগুলো কিছু বলেননি। খালি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তবে স্বীকৃতি দিলেন, তবে পাপের অপরাধের স্বীকৃতি দিলেন যে আমি অপরাধী। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ইউনূস, আমি তোমাকে মাছের পেট থেকে বাঁচালাম, তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। এই কথা আল্লাহ বলছেন। আর আল্লাহ বলছেন, যে কোনো মোমেন পুরুষ নারী এই দোয়া পড়ে আমাকে বলবে, আমি তার কথা মেনে নিব। আর আল্লাহ রাসূল বলছেন যে যে কোনো বিষয়ে দোয়া ইউনূস পড়ে আমাকে বলবে, আল্লাহ রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে ইসমে আজম মূলত দুইটা থাকলো, এটা ইউনূস আলাইহিস সালামের দোয়া, আর একটা আগে যেটা বললাম সেইটা। আর একাধিক হাদিস অনুযায়ী দুরুদে ইব্রাহিম পড়তে হবে। দুরুদে ইব্রাহিম না পড়লে দোয়া আকাশের উপরে যাবে না, ঝুলন্ত থাকবে। তাহলে আগে হলো আল্লাহর প্রশংসা, তারপরে হলো আপনার দুরুদ, তারপরে এবার আপনার দাবি দাওয়া, কি বলতে চান, যা বলতে চান সব বলে নেবেন। চেষ্টা করবেন ভোর রাত্রে বলা, অন্যথায় চেষ্টা করবেন আজানের পরে সলাৎ পর্যন্ত সময়ে, অন্যথায় চেষ্টা করবেন জুমার দিন আসরের পরে। এই সময়গুলিতে চেষ্টা করবেন। হঠাৎ করে আপনার নিকটে আসলাম, আমরা লম্বা সময় এখানে কাটাতে চাইনি, অনেক ব্যস্ততা আছে, চলে এসেছি বলেই কিছুক্ষণ বললাম। আপনার সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এটাই যে বক্তব্য শুনে উঠে চলে যাবেন, তখন সব ঝেড়ে রেখে দিলেন, এটা হয় না যেন। চাইতেই হবে, সব দাবি দাও ওখানে পেশ করতে হবে। যে সময়গুলি বললাম এগুলিতে করতে হবে। আপনি এটাকে স্বাভাবিকভাবে দেখবেন না। আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, তাকে ভালোবাসি তাই গিয়েছি, আবার চলে এসেছে। এটা আমি বলিনি আপনার কাছে, এটা আমি চাইনি। আপনি এটা আপনার আদাতে অভ্যাসে নিয়ে আসেন, আমার এটা অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, হালাল রুজির চেষ্টা করবেন। তৃতীয় অনুরোধ, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। চতুর্থ অনুরোধ, আড্ডা পিটা থেকে বিরত থাকবেন। আড্ডা পিটা দুই ধরনের, একটা হলো ঘন্টার ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকা, এই বেটি ছেলে নাচছে ভালো লাগছে, খুলে বসে আছেন, বাপ এক ঘরে, বেটা এক ঘরে, বেটি এক ঘরে, গজব হবে। আর একটা আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা বন্ধু বান্ধব মিলে বসে আছেন, রাত 12টা 1টা চলছে, এর নাম আড্ডা পিটা। আড্ডা পিটা টোটালি হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। মানসিক মানে মাথায় জোরালো প্রস্তুতি থাকবে যে 10টায় ঘুমিয়ে যাব। শেষের অনুরোধ, আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার দিন রাতের দাবি।
সে অনুযায়ী আমি আমার বুদ্ধিবিদ্যা অনুযায়ী জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টাতে আপনাকে বিবরণে বলেছি যে বর্তমান জামিয়া সালাফের অবস্থা এই। জামিয়া সালাফের রূপগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার এখন ঢালাই হবে যে অংশ, তাতে প্রায় 100 টন রড লাগে, প্রায় রেডি, আর অর্ধেক বাকি আছে এখনো, আর অর্ধেক রেডি হচ্ছে 2 তলা, যেটা মূল অংশ। জমি জায়গা ক্রয়ের কাজ আছে, সব প্রতিষ্ঠানে কাজ নির্মাণের কাজ চলছে। মর্মে আপনার জন্য আন্তরিকভাবে যেটা আমি দাবি রাখলাম অনেক, তার মধ্যে এটা একটা, দোয়াতে জামিয়া সালাফিকে সাথে নিবে।